হাই, আমি শ্রুতি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ শ্রুতি ডায়েরি। প্রচুর ভিডিও দেখার পরে, প্রচুর এডিটিং শেখার পরে ফাইনালি অনেকদিন পরে একটা লং ব্লগ বানালাম। আমি না আজকে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক নয়েজ গুলো আছে ওগুলো ইচ্ছে করে রিমুভ করিনি। লং ব্লগ বানাতে গেলে লাগে সকাল থেকে রাত অব্দি প্রচুর কাজ, বাট যেটা আমার একদমই নেই। তো চলো ব্লগটা স্টার্ট করি। মাই মর্নিং টু নাইট রুটিন। আজ সকালবেলায় উঠেছিলাম 7:45-এ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক গ্লাস জলটা মাস্ট। ওটা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকদিন ব্রাশ করেই আগে আমি জল খাই। টেবিলে দেখলাম 3টে গ্লাসই ফাঁকা পড়ে রয়েছে, জগেও জল নেই, তো সেটাই ভরে নিলাম। এটা আমার সকালের খাবার, ভাত, ভাজা মাছ আর আলু সিদ্ধ। এটা দুপুরের খাবার, পটল চিংড়ি, ভাত আর আলু সিদ্ধ। এই ভিডিওর মূল টপিকটাই হচ্ছে ইভিনিং ডায়েরিজ। দুপুরবেলাতে আমার কোনো কাজ ছিল না, আর সকালবেলাতে যেইটুকুনি কাজ ছিল সেটা ভিডিও না করলেও ব্লগ ভিডিও মানে কি 5-6 মিনিটের একটা ভিডিও হবে, আমার 3 মিনিটের একটা ভিডিও হয়েছে, তাও অনেক অ্যাঙ্গেল থেকে ক্লিপ তুলে তুলে। প্রথমে এই দইটা বার করে রেখে আমি মিক্সচার মেশিনটা কাগজের থেকে বের করে নিয়েছি। তারপরে মিক্সির বাটিটা বসিয়ে দই দিয়ে দিলাম, তারপরে ঠান্ডা জল দেব, তারপরে দই আর জলটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাই ঢেলে ফেলবো। এই গ্লাসটাতে তোমরা দেখলে আমি ওইখান থেকে জল ভরলাম, ঠান্ডা জল দিইনি, তো পরে আমি ওটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই ঘোলটা আমি মিক্সিতে ফাটিয়ে নিয়ে গ্লাসে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে করলে ওটাকে ঘোল বলে না, মানে দইটা ছাকড়া ছাকড়া অনেকটা থাকে, তাই আমি মিক্সিতেই করি। আর মিক্সিটা চালিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, না হলে কিন্তু পুরোটা মেখে যাবে বা ছিটিয়ে যাবে, যাই হোক বাজে হয়ে যাবে ব্যাপারটা, আর খাওয়ার মতো থাকবে না। মানে চালিয়েই বন্ধ করে দিই, খুব জোর হলে 1 থেকে 2 সেকেন্ড হবে। আমি যখনই কোল্ড চকলেট খাই বা ঘোল খাই, ওর মধ্যে আগে আমি বরফ দিয়ে নিই, যেটা আজকেও আমি করেছি, বাট বরফটা পুরোপুরি জমেনি আজকে, যেহেতু সকালবেলা লেগে রেখেছিলাম। ফ্রিজের মধ্যে আইস কিউব ছিল, বাট সেগুলো নিইনি, যেগুলো ফ্রিজের মধ্যেই থাকে। আমার মা রুই মাছ, কাতলা মাছ, হেড্ডা বেড্ডা 2-3 রকমের মাছ ওর উপরে রেখে দিয়েছে, মানে কৌটোতেই রেখেছে, ওইটা নিলে খাওয়া যেত না। ওই আইস কিউব গুলো যদি নিতাম তাহলে হয়তো আশ গন্ধ বেরোতো, তাই জন্য আমি যেহেতু আজকে ঘোল করব ভেবেই রেখেছিলাম, যেহেতু বিকেলে পড়া ছিল না, তাই আগের থেকেই ওই চকলেটের যে বাটিটা ছিল ওটাতে আমি জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু কৌটোটা তো একটু বড় আর মোটা, সেই জন্য বিকেল বেলাতে খুলে দেখি আমি পুরোপুরি আস্তরণটা পড়েছে, শুধু বরফ গলেনি, সরি জমেনি। এইগুলোর মধ্যে আইস কিউব অ্যাড করা থাকলে অনেকক্ষণ ধরে খাওয়া যায়, আর আমি এগুলো অনেকক্ষণ ধরে খেতেই ভালোবাসি। তো যাই হোক, আজকেও ঠান্ডা হয়েছিল, বাট সেরকম একটা নয়, মানে সঙ্গে সঙ্গে খাওয়ার মতো ঠান্ডা। আর ভাই এই একটা ভুং ভাং ম্যাগি কিনে নিয়ে এসেছে, যেটা ও খেতে পারেনি, খুব ঝাল খেয়েছে, হয়তো খুব জোর জবরদস্তি করে খেয়েছে। ওই ম্যাগিটা প্রথম খেলো, তাই খুব এক্সাইটেড ছিল খাওয়ার জন্য। আর সেদিন আনা হয়েছিল চাউমিন আর মোমো। আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।